অনেক বছর আগের কথা, স্কটিশ চার্চ কলেজে একদিন জনৈক ইংরেজির অধ্যাপক অনুপস্থিত থাকায় অধ্যক্ষ উইলিয়াম হেস্টি ক্লাস করলেন। সেদিন তিনি ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা পড়াচ্ছিলেন। কবিতাটির নাম এক্সকারশন। এই কবিতায় কবি বোঝাতে চাইছিলেন যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কবির মনটা অতীন্দ্রিয় রাজ্যে চলে যেত। ছাত্রদের মনে এই তাত্ত্বিক কথাগুলো ঢুকছিল না। তখন হেস্টি সাহেব বলেছিলেন, আমি মাত্র একজনকে আমার চোখের সামনে এমত অবস্থায় দেখেছি। তিনি দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তোমরা সেখানে গিয়ে তাকে দেখলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। এই ক্লাসটা উপস্থিত ছাত্রদের মধ্যে একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ছেলেটি ছিল কলেজের অন্যতম মেধাবী ছাত্র। সেই ছেলেটি আর কেউ নয়, সিমলের নরেন্দ্রনাথ দত্ত, যার ডাকনাম নরেন। নরেন একদিন দক্ষিণেশ্বরে এসে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করল একটি প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি, যেমন তোদের দেখি, তবে তার চেয়েও অনেক বেশি ঘনিষ্ঠভাবে। হ্যাঁ, ঈশ্বরকে দেখাও যায়, তার সঙ্গে কথাও বলা যায়। অনেকেই বিষয় আশয়ের দুঃখে কাঁদে, ভগবানকে নিয়ে কজনে কাঁদে? সরলভাবে ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই দেখা দেন। নরেন তখন মনে মনে ভাবল যে ঠাকুর অর্ধোন্মাদ হলেও ইনি একজন মহাপবিত্র এবং মহাত্যাগী সিদ্ধ যোগী পুরুষ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পূর্বে নরেন্দ্রনাথকে ডেকে ঠাকুর বলেছিলেন, আজ আমার যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের কাজ করবি। কাজ শেষ হলে পরে ফিরে যাবি স্বধামে। দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, তুই এদের সকলকে দেখবি। রামকৃষ্ণ মঠ ও মিশনের বীজ এতদিন ঠাকুর নিজের অন্তরে সযত্নে লালন পালন করেছিলেন। আজ সময় এসেছে যোগ্যতম শিষ্যের হাতে তা তুলে দেওয়ার। সেই যোগ্যতম শিষ্যের অন্তরে সেই বীজ সযত্নে নিজের হাতে রোপণ করলেন ঠাকুর, গড়ে তুললেন তার পার্ষদদের। আগামীকাল 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের নিয়ে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। আগামীকাল রামকৃষ্ণ মিশন আরও 1 বছর অতিক্রান্ত করবে। তারই প্রাক্কালে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠার তারিখটি হল 1897 সালের 1 মে। রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণবিভায় উজ্জ্বল একটি অধ্যায়ের সূচনা এবং সামাজিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে একটি যুগান্তকারী ঘটনা বলে চিহ্নিত হয়ে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বহু আগেই সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে এক রৈখিক পৌরোহিত্য শক্তির জালকে ছিন্ন করে বর্ণ, গোত্র, সম্প্রদায়ের আবর্ত পার হয়ে শিবজ্ঞানে জীবসেবার কাজটিকে বাস্তবায়নের মধ্যে দিয়ে আত্মানাং মোক্ষার্থাং জগদ্ধিতায় চ এর পথটিকে প্রশস্ত করে জীবনে জীবন যোগ করবার প্রত্যয় দৃপ্ত সহস্র আলোর দ্বীপ প্রজ্বলনে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এগিয়ে এসেছিলেন। প্রসঙ্গত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে। 1868 সালের 27 জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মথুরবাবু অর্থাৎ রানী রাসমণির কনিষ্ঠ জামাতা মথুরামোহন বিশ্বাসের সঙ্গে কাশী যাওয়ার পথে বৈদ্যনাথ ধাম দেওঘরে উপস্থিত হলে সেখানকার দুর্ভিক্ষ পীড়িত মানুষের চরম দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করে আপন হৃদয়ে ও তন্ত্রিতে উপলব্ধির নিগড়ে মথুরবাবুকে বলেছিলেন, তুমি তো মার দেওয়ান, এদের 1 মাথা করে তেল ও 1খানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও।
মথুরবাবু সেই কথা শুনে তাকে জানিয়েছিলেন যে তীর্থ পর্যটনে অনেক অর্থ খরচ হবে, তাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য শ্রীরামকৃষ্ণের প্রস্তাবকে বাস্তবায়িত করতে গেলে সংশ্লিষ্ট অর্থে টান পড়বে। শ্রীরামকৃষ্ণ তখন ওই পীড়িত মানুষদের দুর্দশায় কাতর, কারুণ্য নিষিক্ত অনুভবে অশ্রুসিক্ত ছিলেন। তাই তিনি মথুরবাবুর কথা শুনে বলে উঠেছিলেন, তোমার কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। শ্রীরামকৃষ্ণের করুণাঘন সেই আচরণে এবং বজ্রদীপ্ত ঘোষণায় তৎপর হয়ে মথুরবাবু ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের শ্রীরামকৃষ্ণের নির্দেশ মতন সেবা করেছিলেন। সেদিনের সেই সেবাযজ্ঞের মধ্যে দিয়েই সেদিন কি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়ে যায়নি? রামকৃষ্ণ ভাব প্রসারের বীজ যে সেদিনই প্রথিত হয়ে গিয়েছিল, এই বিষয়ে দ্বিধা বা সংশয়ের কোনো অবকাশ নেই। কারণ সেদিনই যে আসলে ঘটেছিল শিবজ্ঞানে জীব সেবা। কাশীর বিশ্বনাথকে সেবা ও দর্শন অপেক্ষা ঠাকুরের কাছে সেই পীড়িত মানুষের সেবা ও কল্যাণ সাধন বৃহৎ বলে মনে হয়েছিল। মানুষের সেবা সেদিন রামকৃষ্ণের কাছে গুরুত্ব এবং অগ্রাধিকার পেয়েছিল, আর তাই পরবর্তীকালে রামকৃষ্ণ ভাব আন্দোলনের লক্ষ্যটিও সেদিনই নির্দিষ্ট হয়ে গিয়েছিল। এর পরের ঘটনাটি ঘটেছিল 1870 সালে। 1870 সালে ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর পর নদিয়া জেলার রানাঘাটের কাছে চূর্ণী নদীর তীরে কলাইঘাটায় জমিদারি পরিদর্শন ও খাজনা আদায়ের কাজে শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গী হয়েছিলেন। সেই বছরে অজন্মার ফলে সাধারণ প্রজারা দিশেহারা ও দারিদ্র্যে নিমজ্জিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ প্রজাদের দুঃখ দুর্দশা দেখে ওই দেওঘরের মতোই মথুরবাবুকে নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেককে এক মাথা করে তেল, একখানি নতুন কাপড় এবং উদর পুরিয়া ভোজনের ব্যবস্থা করো। সেবারে মথুরবাবু নির্দ্বিধায় কাজটি করেছিলেন। সেবাযজ্ঞের দ্বিতীয় কাজটিও শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতেই সংগঠিত হয়েছিল। 1884 সালে দক্ষিণেশ্বরে বৈষ্ণব ধর্ম প্রসঙ্গ আলোচনাকালে শ্রীরামকৃষ্ণ 3টি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। 1 নম্বর, যেই নাম সেই ঈশ্বর, নাম নামই অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে নাম কীর্তন। 2 নম্বর, ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করবে। 3 নম্বর, কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণ করে সর্বজীবে দয়া, এই সর্বজীবের দয়া পর্যন্ত বলেই তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এরপরে অর্ধবাহ্য দশায় উপস্থিত হয়ে তিনি বলেছিলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা কীটাণুকীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেদিন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। তার মুখ থেকে ওই কথা শুনে সেই দিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে যদি কোনো দিন তিনি সুযোগ পান তো প্রভুর সেই নির্দেশকে বাস্তবায়িত করবেনই। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেটারই বাস্তবায়ন ঘটেছিল। এর কিছুকাল পরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির অল্প কিছুদিন আগে কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথ যখন তাঁর জীবনের চরম উদ্দেশ্যরূপে নির্বিকল্প সমাধিতে আত্মমগ্ন হয়ে থাকার ইচ্ছাটি ঠাকুরের কাছে জ্ঞাপন করেছিলেন, তখন রোগ ও ভারে ক্লান্ত শ্রান্ত ঠাকুর কিন্তু তার ওপরে ধিক্কারে ফেটে পড়েছিলেন, বলেছিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতন হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস? এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, এত ছোট নজর করিসনি। শ্রী শ্রী ঠাকুরের সেই ধিক্কার সেদিন নরেন্দ্রনাথকে সচেতন করেছিল। তাই দেখা যায় যে ওই ঘটনার পরবর্তীকালে ঠাকুরের সমস্ত শক্তিকে আত্মীকরণের মধ্যে দিয়ে নরেন্দ্রনাথ জগতের কল্যাণে প্রশস্ত প্রসারণে স্বামী বিবেকানন্দে রূপান্তরিত হয়েছিলেন।
এবং আত্মানাং মোক্ষার্থাং জগদ্ধিতায় চ এর সূত্রে বহুজন হিতায় বহুজন সুখায় এর কাজ সেটারই ফলশ্রুতি। এর পরের ঘটনাটিও কাশীপুর উদ্যানবাটির। ওই কাশীপুর উদ্যানবাটিতেই শ্রী শ্রী মা সারদা দেবীকে ডেকে সমস্যায় কিলবিল করা তৎকালীন ভারতবর্ষের রাজধানী আন্তর্জাতিক মহানগরী কলকাতার দিকে আঙুল তুলে দেখিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তামাম বিশ্বের সমস্যাদীর্ণ মানুষদের অন্ধকার থেকে আলোকস্নাত পথ, অবরুদ্ধ থেকে মুক্তির পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। উত্তরকালে শ্রী শ্রী মা সারদা দেবী নিরবচ্ছিন্ন 34টি বছর ধরে নেতৃত্ব দিয়ে রামকৃষ্ণ সংঘের মাধ্যমে রামকৃষ্ণ ভাব প্রসারে সব মানুষের জীবনে শতফুল বিকশিত করে দেবার প্রয়াসে নিরলস ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষভাবে জড়িত থাকা এই সমস্ত ঘটনাগুলির মধ্যে দিয়েই রামকৃষ্ণ ভাব প্রচারের এবং রামকৃষ্ণ ভাব প্রসারের উৎসমুখ খুলে গিয়েছিল। একই সাথে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার বীজও প্রথিত হয়েছিল, আর সেই কাজের উদ্গাতা ছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তাই প্রথমবার পাশ্চাত্য থেকে ফিরে স্বামীজি যখন 1897 সালের 1 মে তারিখে সংসারত্যাগী সন্ন্যাসী পার্ষদ ও গৃহী ভক্ত পার্ষদদের উপস্থিতিতে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে বৈকালীন সভায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তখন সম্মিলিতভাবে সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 10 বছরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁর নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এ কাজে সহায় হন। এরপর রামকৃষ্ণ মিশনের লক্ষ্য কার্যাবলী ঠিক করা হয়েছিল। সেগুলি ছিল সকল ধর্মকে একই সনাতন ধর্মের বিকাশ মনে করে বিভিন্ন ধর্মাবলম্বীগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব স্থাপন করা, উন্নত চরিত্রের কর্মী তৈরি করা, যারা বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পারদর্শিতা লাভ করে জনসাধারণের জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানকল্পে আত্মোৎসর্গ করবেন। ভারতের শিল্প, সাহিত্য, ললিতকলার উন্নতি ও বিস্তার সাধন করা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বজনীন শিক্ষার আলোকে জনসাধারণের মধ্যে বেদান্ত ও অন্যান্য ধর্মের প্রকৃত আদর্শকে প্রচার করা। জাতি ধর্ম নির্বিশেষে নরনারায়ণ জ্ঞানে আর্তের সেবায় আত্মনিয়োগ করা। এই ঘটনাগুলিরই পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ পরমহংসদেবকে সামনে রেখে তাঁরই ভাব প্রসারে রামকৃষ্ণ মিশন গঠন করা হয়েছিল। উক্ত রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ পরমহংসদেবেরই পূর্ণাঙ্গ দেহ, রামকৃষ্ণ সংঘ, যেটির 2টি ধারা, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মঠ গৃহত্যাগী সন্ন্যাসীদের প্রতিষ্ঠান, আর রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী ও গৃহী পার্ষদ ভক্ত অনুরাগীদের প্রতিষ্ঠান। রামকৃষ্ণ মিশনের গঠন প্রণালী অনুযায়ী রামকৃষ্ণ মিশনের প্রথম যে কার্যনির্বাহী সমিতি গঠিত হয়েছিল, সেখানে দৃষ্টিপাত করলে সন্ন্যাসী ও গৃহী পার্ষদদের অবস্থান দেখতে পাওয়া যায়। রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী বিবেকানন্দ, প্রথম উপসভাপতি ছিলেন স্বামী যোগানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশনের কলকাতা কেন্দ্রের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, প্রথম সম্পাদক ছিলেন অ্যাটর্নি নরেন্দ্রনাথ মিত্র, প্রথম যুগ্ম সহকারী সম্পাদক ছিলেন ডাক্তার শশীভূষণ ঘোষ এবং শরৎচন্দ্র সরকার। পরবর্তী 100 বছর ধরে বিবেকানন্দ নির্দেশিত পথেই, অর্থাৎ সন্ন্যাসী ও গৃহী ভক্তদের সমন্বয়ে রামকৃষ্ণ মিশনের কার্যনির্বাহী সমিতি গঠিত হয়ে আসছে। দীর্ঘ 125 বছরেরও বেশি সময় অতিক্রম করে রামকৃষ্ণ মিশন আজ বিশ্ববন্দিত।
1910 সালে বেলুর মঠ প্রদর্শনকালে তৎকালীন বড়লাট লর্ড মিন্টোর স্ত্রী লেডি মিন্টোর কাছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংসদেবের শতচ্ছল এবং উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে স্বামী শিবানন্দ তাঁকে জানিয়েছিলেন, এ সংঘ আমরা সৃষ্টি করিনি, ঠাকুরের অসুখের সময় এই সংঘ তিনি নিজেই সৃষ্টি করেন। সেই সময় তিনি নিজে স্বামীজি এবং আর সকলকে শিক্ষা দিয়ে এই সংঘ গঠন এবং কিভাবে চালনা করতে হবে তা শিখিয়েছিলেন। সেই হলো মঠের গোড়াপত্তন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর ভাবী সংঘের ধারক বাহক রূপে 15 জন তাজা ত্যাগী যুবা এবং একজন বৈরাগ্যপ্রবণ বৃদ্ধকে বেছে নিয়েছিলেন। তারা ছিলেন নরেন, রাখাল, তারক, শশী, শরৎ, বাবুরাম, হরি, নিরঞ্জন, যোগেন, লাটু, সারদা, কালী, গঙ্গাধর, সুবোধ, হরিপ্রসন্ন এবং বুড়ো গোপাল দাদা। তাদের সকলকে শিক্ষা দিয়ে তিনি নিজের মনের মতন করে গড়ে নিয়েছিলেন। নরেন্দ্রকে তিনি তাঁদের দলনেতা রূপে নির্বাচন করেছিলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ সংঘের যে বীজ দক্ষিণেশ্বরে প্রথিত হয়েছিল, শ্যামপুকুর বাটিতে সেটা অঙ্কুরিত হয়েছিল, আর শেষ পর্যন্ত কাশীপুর উদ্যান বাটিতে সেটা পূর্ণ বৃক্ষে পরিণত হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের দেহের মারণ ব্যাধি ক্যান্সারকে অবলম্বন করে এবং তাঁরই উৎসাহ, উদ্দীপনা ও ইঙ্গিতে কাশীপুরে দ্রুত সংঘরূপ ধারণ করেছিল। আর শ্রী শ্রী ঠাকুরের সেবাকে উপলক্ষ করে নরেন্দ্রনাথের নেতৃত্বে ত্যাগী যুবা ভক্তেরাও যেমন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন, তেমনি ভাব, গাম্ভীর্য ও চিন্তায় পরিশুদ্ধ হয়ে তারা পরস্পরের প্রতি প্রীতিবদ্ধতায় আবদ্ধ হতেও চেষ্টা করেছিলেন। যদি সমকালের প্রেক্ষিতে ইতিহাসের পৃষ্ঠাগুলি উল্টানো যায়, তাহলে দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্যেই রামকৃষ্ণ সংঘের বীজ নিহিত ছিল। হতচকিত, বিভ্রান্ত, দীর্ঘ পরাধীনতায় আত্মসম্বিধারা মানুষের মধ্যে ও জীর্ণ দীর্ণ সংস্কারের রুক্ষতায় আবর্তিত সমাজে নতুন প্রাণের বন্যা প্রবাহিত করে দিতেই তার আবির্ভাব ঘটেছিল। সাধারণভাবে সাধারণ ঘরে আবির্ভূত হয়ে তিনি সাধারণ, অজ্ঞ, নিপীড়িত, বঞ্চিত মানুষদের দুঃখ কষ্ট নিবারণের কথা ভেবেছিলেন। সেই ভাবনায় ডুব দিয়ে ভারতের শাশ্বত বাণী ধর্ম দর্শনের মর্মমূলে পৌঁছে ব্যবহারিক দিক থেকে লোককল্যাণে শিবজ্ঞানে জীবসেবার কথাটি তিনি যেমন উচ্চারিত করেছিলেন, তেমনি সার্বিক মুক্তির পথটিও চিহ্নিত করেছিলেন। আর তারই মধ্যে দিয়ে তিনি বসন্তের দেবতা হয়ে উঠেছেন। কবিগুরু রবীন্দ্রনাথের কথায় তিনি শুষ্ক বেড়াজালে মানুষকে, ধর্মকে আবদ্ধ না রেখে সর্বত্র বসন্তের নির্যাস, প্রাণোচ্ছলতা ছড়িয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গে এটাও অবশ্যই মনে রাখতে হবে, বসন্তকালেই তাঁর আবির্ভাব ঘটেছিল। ঋতুচক্রের আবর্তনে শীতের পরেই বসন্ত আসে। শীতের মলিনতায় ধরায় জীর্ণতা, শীর্ণতা, প্রাণহীন এক রুক্ষতা নেমে আসে। বসন্তের সমাগমে নতুন প্রাণের সঞ্চার ঘটে। বসন্ত রঙের বন্যা ছড়িয়ে দেয়। সমস্ত জীর্ণতা, শীর্ণতা, রুক্ষতার প্রেক্ষিতে অচঞ্চল নৈশব্দের অবসানে বসন্ত পুঞ্জীভূত গ্লানি, আবর্জনাকে সরিয়ে দিয়ে নবজীবনের, নবচেতনার প্রসারণে নবদিগন্তের বলয়টিকে নিটোল করে তোলে। তাই তো বসন্ত ঋতুরাজ। এই ঋতুরাজ বসন্তের এক উর্মিমুখর দিনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হয়েছিলেন। মানুষ বৈদিক, পৌরাণিক, লৌকিক নানা দেবদেবীর নাম ও রূপের সঙ্গে পরিচিত। তাদের জীবন্ত রূপে প্রত্যক্ষ করার সুযোগ সাধারণের ঘটে না, সাধারণত হয়ও না। পরম ব্রহ্মের প্রকাশ যেমন তাদের মধ্যে প্রকটিত, তেমনি অন্যান্য জীবের মধ্যেও তারা অবস্থান করেন। তবে তাতে তারতম্য আছে। সে যাই হোক, তবুও জীবে জীবেই তার অধিষ্ঠান। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী উচ্চ কণ্ঠে সে কথা জানিয়েছিলেন। তাঁর বাণীতে সাধারণ মানুষ তাদের জীবনের তলাতল, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সবই খুঁজে পেয়েছেন।
এ কথা সুপ্রাচীন, উজ্জ্বল, উচ্ছল, শাশ্বত হলেও আগের সাধারণের কাছে আবৃত ছিল। শ্রীরামকৃষ্ণদেব সহজে অনায়াসে সেই আবরণ সরিয়ে দিয়েছিলেন, সকলকে মাতিয়ে তুলেছিলেন এবং জীবনের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন। মানুষই আসল দেবতা। মান আর হুঁশের সংযুক্তিতে মানুষ সত্যিই দেবতা হয়ে উঠতে পারে। শাশ্বত চেতনার সম্প্রসারণে, দুঃখীর দুঃখমোচনে, শৃঙ্খলিত সমাজের উত্তরণে মানুষই নবীন নায়ক হতে পারে এবং তাই যুগ যুগান্তরে, দেশে দেশান্তরে, সর্বোপরি সর্বকালেই এসব কথা জানিয়ে দিতেই শরীর ধারণ করে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ঘটেছিল এবং বসন্তকালেই তিনি আবির্ভূত হয়েছিলেন। আসলে তিনি শীতরূপ সমাজের রুক্ষতা, রিক্ততা, জীবনের ব্যর্থতা, হতাশা, রাষ্ট্রীয় অবক্ষয়, আত্মগত সংকট থেকে মুক্তির পথ প্রসারিত করে বসন্তরূপে নতুন আশা, ভালোবাসা, অবারিত প্রাণ প্রাচুর্যের মিলেমিশে নবীন জীবনের, নতুন যুগের নবদিগন্তের দিশারি, ঋত্বিক। অবশ্যই স্বামী বিবেকানন্দের কথায় অবতার বরিষ্ঠ। ঠাকুরের আবির্ভাবের প্রেক্ষাপটটির দিকে দৃষ্টিপাত করলে প্রাসঙ্গিক বিষয়টি সম্যভাবে উপলব্ধি করতে পারা সম্ভব। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই রাষ্ট্র সমাজ জীবনে যে তমনিশা নেমে এসেছিল, সেটার প্রচ্ছায়া ব্যক্তি জীবনে, স্বভাবতই পারিবারিক জীবনেও প্রসারিত হয়েছিল। তখন একদিকে বণিককুলের শাসন শোষণের পাশে ধর্মান্তকরণ এবং প্রবাহিত সুপ্রাচীন ভারত ঐতিহ্যকে দুমড়ে মুচড়ে ফেলবার সুচতুর প্রয়াস অব্যাহত ছিল। অন্যদিকে রক্ষণশীল হিন্দু ধর্মধ্বজী মানুষজন ধর্মের ভণ্ডামিতে চেতনার আকাশকে ঢেকে দিয়েছিলেন। রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম সমাজ তার সম্প্রসারণের মুখে রামমোহনের মৃত্যুর অব্যাহতি পরেই শিক্ষা মনন সংযোগ করতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছিল। এরই পাশাপাশি তখনকার নব্য শিক্ষিত যুবকেরা পাশ্চাত্য ধর্ম সংস্কৃতির টানে আত্মগত সংকটে অর্থাৎ আইডেন্টিটি ক্রাইসিসে আবর্তিত হচ্ছিলেন। শেষোক্ত সংকটটি রীতিমতো ভয়াবহ ছিল। সেই যুবকেরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর ব্যক্তিত্বে অভিভূত এবং আচার আচরণে প্রচলিত সংস্কার বিরোধী ছিলেন, যে কারণে মুসলমান খানসামার রান্না তাদের কাছে প্রিয় হয়ে উঠেছিল। তারা বিস্কুট, বিফস্টিক, ফাউল কারির ভক্ত ছিলেন। তারা মদ্যপান করতেন, প্রণাম বা কোলাকুলির পরিবর্তে করমর্দন করতেন। ব্রাহ্মণ পুরোহিতদের প্রতি তারা বিতৃষ্ণ ছিলেন আর দেবদেবীতে বিশ্বাসহারা হয়ে উঠেছিলেন। তাদের সেই মাদক আসক্তি, মিথ্যাচরণ, নারী আসক্তি, সভ্যতার নামে সভ্যতা বিনাশী নগ্ন রূপটি মাইকেল মধুসূদন দত্ত তার একেই কি বলে সভ্যতা প্রহসনে তুলে ধরেছিলেন। কামিনী আর কাঞ্চনের প্রতি সাধারণ মানুষের দুরন্ত লোভ তখন জেঁকে বসেছিল। মাইকেল মধুসূদন দত্ত তাঁর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে এবং কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচার নকশায় তখনকার তথাকথিত হিন্দু ধর্মধ্বজীদের ছবিও এঁকেছিলেন। এই প্রেক্ষাপট ধর্মীয় নৈরাজ্য, গীতায় উক্ত সম্ভবামি যুগে যুগের অনুকূল ছিল। আর সেই অনুকূলে বসন্তের হাওয়ায় পাল তুলে ঘন অন্ধকারে আলোর দ্যুতি নিয়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হয়েছিলেন। বসন্তের নির্যাস বুকে নিয়ে শ্রীরামকৃষ্ণের যুগান্তকারী এই আবির্ভাব সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথের অভিমতটি এখানে বিশেষভাবে স্মরণযোগ্য। কবিগুরু বলেছেন, পরমহংসদেবকে আমি শ্রদ্ধা করি, কারণ তিনি ধর্মীয় নৈরাজ্যের শুষ্ককালে আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের সত্যতা নিজ উপলব্ধির দ্বারা প্রমাণ করেছেন। কারণ তার মহান সত্তা আপাতবিরোধী সাধনাসমূহকে নিজ সত্তার অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন। তার চিত্তের কারুণ্য চিরদিনের জন্য ম্লান করেছে পুরোহিত ও পণ্ডিতদের আড়ম্বর এবং বিদ্যাভিমানকে।
ঠাকুর পরধর্ম সহিষ্ণুতা গ্রহণ এবং সব ধর্ম যে একই সত্যে উপনীত হয়েছে সেটা সোচ্চারে জানিয়ে দিয়েছিলেন। সেজন্য তিনি সব ধর্মের গভীরে ডুব দিয়েছিলেন, সব কিছুর মর্মমূলে পৌঁছেছিলেন। তাই তো তাঁর কণ্ঠে প্রগাঢ় অনুভবের সেই বাণী শুনতে পাওয়া গিয়েছিল, যত মত তত পথ। এই অনুভব, এই কথাকে তিনি বিশ্বজনীন করে তুলেছিলেন। তাই তো তিনি বাহির হয়েছিলেন প্রধান তিনটি ধর্মের পথে পথে, আর শেষ পর্যন্ত পৌঁছেছিলেন উৎসমূলে। সেই সঙ্গে তিনি হিন্দু ধর্মের সৌর, গাণপত্য, শৈব, শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের সাধনার ধারার সমন্বয় সাধনের রূপটিও বিকশিত করেছিলেন। আর তার প্রতিবাদ সে তো গুণে শেষ করা যাবে না। নিজের উপনয়নের সময় জাতপাতের বিরুদ্ধে যে বজ্র ঘোষণা এবং অর্গল মুক্তির মধ্যে দিয়ে তার যে প্রতিবাদের শুরু, চালকলা বাঁধা বিদ্যা, চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রে মাত্রা ছাড়া প্রজা শোষণের অর্থ এবং সেই অর্থে বিত্তবান বাবু কালচার, নিষেধের শক্ত বেড়া টপকে একবার নয় একাধিকবার থিয়েটার দেখতে যাওয়া এবং সংশ্লিষ্ট অভিনেতা অভিনেত্রীদের কৃপা প্রভৃতির মধ্যে দিয়ে তার বিস্তার, সামাজিক অসঙ্গতির অবগুণ্ঠন সরিয়ে বসন্তের নির্যাস বইয়ে দেবেন বলেই তাঁর আবির্ভাব ঘটেছিল। এরপর আসে নারী মুক্তির কথা। বৈদিক উত্তরকাল অর্থাৎ পৌরাণিক কাল থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত নারীর ওপরে যে অত্যাচারের, অবিচারের বন্যা বয়েছে, শ্রী শ্রী মা সারদা দেবীকে ফলহারিণী কালী পুজোর রাতে পুজো করে সাধনার অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে নীরবে সেটার প্রতিবাদ করে সকল নারীর মধ্যেই জগন্মাতার অধিষ্ঠান, এই ছবিটি ঠাকুর সকলের সামনে মেলে ধরেছিলেন। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি বিচার করতে গেলে পাওয়া যাবে যে দীর্ঘ সময় ধরে অত্যাচারিত নারীর প্রতি সেটাই যথার্থ সম্মান জ্ঞাপন। উত্তরকালে নারী শক্তির বিকাশ সাধনে স্বামী বিবেকানন্দের তৎপরতা এবং মহামায়ার শক্তিরূপিণী নারীর সার্বিক উন্নতিতে সুস্পষ্ট নির্দেশ জ্ঞাপন, যা শ্রী রামকৃষ্ণের চিন্তার থেকেই উদ্ভূত। এইভাবেই সব কিছুকে নিজের জীবনে আচরণে গ্রথিত করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজও মানুষের দ্বারে ভুবন মোহন রূপে জাগ্রত হয়ে আছেন। শ্রী রামকৃষ্ণের নামে নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য, রামকৃষ্ণ ভাবাদর্শ দেশে দেশান্তরে মানুষের কাছে পৌঁছে দিয়ে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশে যুগ যুগ ধরে নিরবচ্ছিন্ন নিরলসভাবে রূপায়ণের মধ্যে দিয়ে সেই ক্রমমুক্তির কাজটি নীরবে করে চলেছে। সুতরাং বলা যেতেই পারে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আর আলোকবর্তিকা ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। তাই তো মিশনের কাণ্ডারি স্বামী বিবেকানন্দ আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিন বলতে পেরেছিলেন, প্রভু পেছনে থেকে আমাকে দিয়ে এই সব কাজ করিয়ে নিচ্ছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকার কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।